আজকে আমরা দেখব বাংলাদেশের একজন ছাত্রের জীবনটা আসলে কেমন। মানে তার দিনের মধ্যে কিভাবে স্কুলের গণ্ডি, ডিজিটাল পড়াশোনা আর মোবাইল গেমিং এই তিনটা জগৎ একেবারে মিলেমিশে একাকার হয়ে গেছে। তো প্রশ্নটা হলো, আজকালকার একজন ছাত্রের দিন আসলে কাটে কিভাবে? চলেন এই প্রশ্নটার উত্তরই খোঁজা যাক। আমরা দেখব সকাল থেকে রাত পর্যন্ত তার জীবনটা ঠিক কোন পথে এগোয়। তো এই গল্পটা শুরু হবে একেবারে গোড়া থেকে, মানে সেই জায়গাটা থেকে যেখানে একজন ছাত্রের পড়াশোনার প্রথম ভিত্তিটা তৈরি হয়, তার স্কুল থেকে। ডিজিটাল দুনিয়ায় ঢোকার আগে চলেন আমরা একটু ঘুরে আসি দিনাজপুরের পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় থেকে। একদম বাস্তব একটা স্কুল, যেটা আমাদের আলোচনার জন্য একটা বলা যায় শক্ত ভিত তৈরি করে দেবে। দেখেন, এই স্কুলটার কিন্তু একটা বেশ পুরনো ইতিহাস আছে। সেই ৯০-এর দশকের ভাবনা শুরু, তারপর ৯৩ সালে চালু হলো। আর এখন তো আরও বড় হচ্ছে, নতুন ৫তলা বিল্ডিং হচ্ছে। মানে এটা সময়ের সাথে সাথে নিজেকে আরও গুছিয়ে নিয়েছে, আরও বড় হয়েছে। এই যে ইট পাথরের বিল্ডিং, ৩তলা ভবন, নতুন কনস্ট্রাকশন, এই বাস্তব ছবিটা একটু মাথায় রাখতে হবে। কারণ এরপর আমরা এমন একটা জগতে ঢুকতে যাচ্ছি যা এর থেকে পুরোপুরি আলাদা। আচ্ছা, স্কুলের ঘণ্টা তো বেজে গেল, কিন্তু পড়াশোনা কি থেমে থাকে? একদমই না। এখন আমরা সেই জগতে যাব যেখানে ক্লাস শেষ হওয়ার পরেও পড়াশোনা চলতে থাকে। আর সেটা হলো ডিজিটাল শিক্ষার জগৎ। একটু সংখ্যাটার দিকে তাকান, ৪৫ লাখেরও বেশি। এটা হলো শিখো নামের একটা এডুকেশনাল অ্যাপের ডাউনলোড সংখ্যা। ভাবা যায়, কোথায় একটা ফিজিক্যাল স্কুল আর কোথায় এই বিশাল ডিজিটাল জগৎ। পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। তো এই শেখো জিনিসটা আসলে কি? সোজা কথায়, এটা বাংলাদেশেরই একটা এড টেক প্ল্যাটফর্ম, একটা মোবাইল অ্যাপ যেটা দিয়ে ৩০ লাখের বেশি ছাত্রছাত্রী স্কুলের পড়ার বাইরেও নিজেদের তৈরি করে নিচ্ছে। ভাবুন তো, একটা অ্যাপের ভেতর কি কি থাকতে পারে। সেরা টিচারদের বানানো অ্যানিমেটেড ভিডিও, ৫ লাখের বেশি পড়ার জিনিসপত্র, লাইভ ক্লাস, স্মার্ট নোট, প্র্যাকটিস টেস্ট। মানে প্রথাগত পড়াশোনার পাশাপাশি এটা একটা অসাধারণ সাপোর্টের মতো কাজ করে। একজন ছাত্রের মা কি বলছেন দেখুন, অল্প খরচে এত ভালো টিচার আমাদের স্বপ্নের চেয়ে বেশি, আশার চেয়ে বড়। এই একটা কথাই কিন্তু বুঝিয়ে দেয়, এটা শুধু একটা অ্যাপ না, এটা হাজারো পরিবারের স্বপ্ন আর আশার একটা অংশ হয়ে উঠেছে। তার মানে শিক্ষতে শেখার একটা সুন্দর সাজানো গোছানো পদ্ধতি আছে। প্রথমে ভিডিও দেখো, তারপর নোটস পড়ো, তারপর পরীক্ষা দাও, লাইভ ক্লাসে প্রশ্ন করো, আর শেষে নিজের অগ্রগতিও ট্র্যাক করো। পুরো ব্যাপারটা ধাপে ধাপে এগোয়, যাতে বুঝতে সুবিধা হয়। কিন্তু ওই একই মোবাইলে ছাত্রছাত্রীদের মনোযোগ কেড়ে নেওয়ার জন্য আরও একজন প্রতিযোগী বসে আছে। এবার আমরা সেই ডিজিটাল যুদ্ধক্ষেত্রে ঢুকব, মানে মোবাইল গেমিংয়ের জগতে। শুধু একবার সংখ্যাটা দেখুন, ৫০ কোটিরও বেশি। সারা পৃথিবীতে ফ্রি ফায়ার গেমটা এতবার ডাউনলোড হয়েছে। এই সংখ্যাটাই তো বলে দেয় এর জনপ্রিয়তা ঠিক কোন পর্যায়ে। তো ফ্রি ফায়ার কি? এটা একটা সার্ভাইভাল শুটার গেম। মানে ৫০ জন একটা দ্বীপে নামে, আর ১০ মিনিটের একটা টান টান উত্তেজনার ম্যাচে যে শেষ পর্যন্ত টিকে থাকতে পারে সেই জেতে। খুবই ফাস্ট আর অ্যাডিকটিভ। মজার ব্যাপার হলো, শিখোর মতো এখানেও কিন্তু একটা চক্র আছে। দ্বীপে নামা, অস্ত্র খোঁজা, সেফ জোনে থাকা আর প্রতিপক্ষকে হারানো। এই চক্রটা খেলোয়াড়কে গেমে আটকে রাখে। কিন্তু বুঝতেই পারছেন, এর উদ্দেশ্যটা একদমই অন্য। এই চার্টটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। একদিকে ফ্রি ফায়ারের ৫০ কোটির বেশি ডাউনলোড, আর অন্যদিকে শিখোর ৪৫ লাখ। মনোযোগের জন্য লড়াইটা যে কতটা কঠিন তা এই সংখ্যাগুলোই বলে দিচ্ছে। তাহলে আমরা তিনটা আলাদা জগৎ দেখলাম, বাস্তবে স্কুল, ডিজিটাল পড়াশোনা আর ডিজিটাল গেম। এখন চলেন এই সবগুলোকে একসাথে মিলিয়ে দেখি আজকের দিনের আসল বাস্তবতাটা ঠিক কেমন। মানে একই ডিভাইসে, একই স্ক্রিনে দুটো জগৎ চলছে। একদিকে ডিজিটাল পড়াশোনা, যেটা একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে নিয়ম মেনে চলে, আর অন্যদিকে ডিজিটাল গেমিং, যেটা চলে পুরস্কার আর তাৎক্ষণিক বিনোদনের ওপর ভিত্তি করে। এই টেবিলটা পুরো বিষয়টাকে একবারে চোখের সামনে নিয়ে আসে। পুলিশ লাইন স্কুল
একটা বাস্তব স্থানীয় প্ল্যাটফর্ম। শিখো মোবাইল অ্যাপ কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়েছে, আর ফ্রি ফায়ার সেটাও মোবাইল অ্যাপ, কিন্তু তার পরিধি বিশ্বজুড়ে, আর এদের লক্ষ্য একদম আলাদা। আসলে আজকের ছাত্রছাত্রীদের জীবনটা ঠিক এরকমই, একটা হাইব্রিড রিয়ালিটি। তাদের একদিকে স্কুলের পড়ার চাপ সামলাতে হয়, আবার অন্যদিকে পকেটে থাকা ডিজিটাল জগতের অসীম অপশনসগুলোর সাথেও ব্যালেন্স করতে হয়। শেষ প্রশ্নটা তাহলে এটাই, যখন ক্লাসরুম আর খেলার মাঠ দুটোই একই পকেটে চলে আসে, তখন শেষ পর্যন্ত জেতেটাকে? এই প্রশ্নটা আমাদের সবার ভাবনার জন্য রইল।